পাই চার্টে কিভাবে 15 পাবে এটা ট্রিক্স আজকে দেখাবো এবং কিছু জাস্ট দুই একটা ওয়ার্ড চেঞ্জ করেই কিভাবে তুমি 15 পাবে এইচএসসিতে একদম প্র্যাকটিক্যালি আমি তোমাদের দেখাবো। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এখন এমবিএ করছি, ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স। পাই চার্টে অনেকে অত বেশি গুরুত্ব দেয় না, কারণ প্রথমত এটার মার্কটা অনেক বেশি থাকে এবং সবার কাছে হেসেল মনে হয়। কিন্তু জাস্ট সর্বোচ্চ 80টা ওয়ার্ড লিখে তুমি 15 পেতে পারো, এটাই আজকে দেখাবো। এবং প্যারাগ্রাফ বা লেটারের তুলনায় এটাতে মার্ক তোলা অনেকটা ইজি। তো এটাই আমি আজকে বলবো। ময়মনসিংহ বোর্ডের এই যে পাই চার্টটা, এটা আজকে আমরা দেখব। এবং তার আগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, এটা যে একটা লাইক এবং ফলোয়ার দিয়ে রাখবে, কারণ আমার ফেসবুক পেজটি নতুন খোলা। আগে আমি ইউটিউবে ছিলাম, ফেসবুকে ছিলাম না। ঈদের পর থেকে তোমাদের এইচএসসি ইংরেজির সিরিজ আসবে ফ্রি কোর্সের, তো তার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে রাখবে। তো এই জায়গায় কি বলেছে দেখো, প্রথমত এই জায়গায় তো 15 মার্ক, এটা তো দেখলাই তোমরা। আরেকটা কি আছে, 80 ওয়ার্ড, মানে তুমি 80টা ওয়ার্ড গুছিয়ে লিখতে পারলেই তুমি এই জায়গায় 15 মার্ক পেয়ে যাবে। এবং জাস্ট 3-4টা ওয়ার্ড তুমি চেঞ্জ করবে, বেশি না, 3-4টা ওয়ার্ড চেঞ্জ করে তুমি 15 পাওয়া সম্ভব। আগে দেখি এই জায়গায় পাই চার্টে কি বলা হয়েছে। এটা ময়মনসিংহ বোর্ডে 2024-এ আসা একটা প্রশ্ন। দ্য পাই চার্ট বিলো শোস রিনাস টাইম স্পেন্ডিং অন ভেরিয়াস অ্যাক্টিভিটিস। যে পাই চার্টটা আছে, এটা এই যে রিনা নামে একজন মানুষ আছে, হয়তোবা তোমাদের মতো স্টুডেন্ট, সে এই যে বিভিন্ন সেক্টরে যে তার টাইমটা স্পেন্ড করে বিভিন্ন অ্যাক্টিভিটিস, ভেরিয়াস অ্যাক্টিভিটিসে, এইটাই দেওয়া আছে পাই সেটে। এখন কি বলছে, ডিসক্রাইব দ্য চার্ট ইন অ্যাটলিস্ট 80 ওয়ার্ডস, মানে অ্যাটলিস্ট মানে সর্বনিম্ন তোমার 80 ওয়ার্ডে তুমি পাই চার্টটা ব্যাখ্যা করো। তো মোটামুটি 80 ওয়ার্ড তুমি যদি ভালো মতো লিখতে পারো, 80 থেকে 100 ওয়ার্ড, তুমি এই জায়গায় 15 পেয়ে যাবা। তো কিভাবে ব্যাখ্যা করা লাগে এটাই তোমাদের দেখাবো। এইটার মধ্যে ব্যাখ্যা সহকারে আমি লিখে নিয়ে এসেছি। তোমরা কিভাবে কয়েকটা ওয়ার্ড চেঞ্জ করে তুমি এইটা করতে পারবা, যে 15 পাবা, এটা দেখাবো। প্রথমত তোমার চয়েস অফ ওয়ার্ডগুলা ভালো হতে হবে। যেমন তুমি ইম্পর্টেন্টের জায়গায় সিগনিফিক্যান্ট ইউজ করতে পারো, কারণ তোমরা ভোকাবুলারি পড়ছো। এই যে জিনিসগুলো এখন যদি একটু কষ্ট করো, বা এখন যেগুলো পড়ছো এগুলো যদি কাজে লাগাও, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্টেও কাজে লাগবে ওই জায়গায়। তো ইম্পর্টেন্টের জায়গায় তুমি সিগনিফিক্যান্ট ইউজ করতে পারো, বিগের জায়গায় ম্যাসিভ ইউজ করতে পারো, বিউটিফুলের জায়গায় ম্যাগনিফিসেন্ট ইউজ করতে পারো, অল্টারনেটিভ ওয়ার্ডগুলো ইউজ করবে। এবং এই যে তোমরা যে কানেক্টরসগুলো পড়ছো, এই কানেক্টরসগুলো এই জায়গায় ইউজ করার চেষ্টা করবে। তার মানে কি, ধরো ব্যাপারটা আমি একটু বুঝাই, তারপর আমি লেখার মধ্যে যাই। ধরো তোমরা 40 জন ক্লাসে আছো, 40 জনই পাই চার্ট লিখলে। এখন 40 জনই সবাই একই টাইপ লেখা লিখলে সবাই এত বেশি মার্ক পাবে না। যদি একটু স্ট্যান্ড করতে চাও, তোমার অল্টারনেটিভ লেখা লিখতে হবে, প্লাস যে কানেক্টরসগুলো শিখছো এটাও ইউজ করা শিখতে হবে, তাহলে ভালো মার্ক পাবে। তো চলে যাই আমরা লেখার মধ্যে। 15 মার্ক। দেখো প্রথমত কি বলছে, দ্য পাই চার্ট ইলুস্ট্রেটস। হ্যাঁ, তো এই জায়গায় ইলুস্ট্রেটের জায়গায় মানুষজন 90% লেখে শোস। এখন শোস কি ভুল না, কিন্তু ইলুস্ট্রেট মোর অ্যাপ্রোপ্রিয়েট। যখন একটা চিত্রকে তুমি ব্যাখ্যা করছো, ওই জায়গায় তুমি অবশ্যই ইলুস্ট্রেটস দিবা, কিন্তু বার চার্টে কিন্তু আবার ইলুস্ট্রেট দিবা না, ঠিক আছে? বার চার্টেও আমি পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে আসবো, ওইটার মধ্যে বার চার্টটা আরো টোটালি ব্যাখ্যা করব। তো ইলুস্ট্রেট কি, দ্য পাই চার্ট ইলুস্ট্রেট হাউ রিমা অ্যালোকেটস হার ডেইলি টাইম অ্যাক্রস 6 অ্যাক্টিভিটিস, মানে কি 6টা অ্যাক্টিভিটির মধ্যে কিভাবে তার টাইমটা অ্যালোকেট করেছে। যেমন এই জায়গায় 25% স্লিপ, এই জায়গায় 25% স্কুল, এই জায়গায় প্লেয়িংয়ে 19%, এন্টারটেইনমেন্ট 15%, 6% মিল, হোমওয়ার্ক 10%। তো প্রথমত ইনিশিয়ালি এটা দেখে আমি কি করতে পারি, প্রথমত যদি দেখো যে একদম অ্যাক্টিভ কাজ করছে বা অ্যাক্টিভ টাইম স্লিপ, স্কুল, তারপর তোমার হোমওয়ার্ক, ওকে, এইটা একটা টাইম, তার সময় চলে যাচ্ছে। আরেকটা টাইম কি, এন্টারটেনমেন্ট, প্লেইং
এবং মিলস এটা কি তোমার হচ্ছে অ্যাক্টিভিটিস বা এন্টারটেইনমেন্টস বা লেজার টাইম বলতে পারো। তো দুইটা ভাগে তুমি কিন্তু টাইমটা মোটা দাগে মানে ভাগ করতে পারবে। তো এই জায়গায় দেখো তারপর কি বলছে যে 6টা ভাগে বিভক্ত। এটা বলে দিছে যে আচ্ছা এটা তো 6টা ভাগে বিভক্ত আছে, এটা হচ্ছে বলে দিল প্রথমত 6টা অ্যাক্টিভিটিস, কারণ সবগুলোই তো এক একটা করে অ্যাক্টিভিটিস, ঠিক না? হ্যাঁ, আচ্ছা এটা যদি তুমি হচ্ছে না পারো যে এই জায়গা থেকে বলে দিবা, ঠিক আছে? এই যে দেখো এই যে ভেরিয়াস অ্যাক্টিভিটিস লেখা আছে। তো রিমা's টাইম স্পেন্ডিং তোমার হচ্ছে এই জায়গায় দেয়া আছে অ্যালোকেটস যে হচ্ছে বরাদ্দ করা হার ডেইলি টাইম অ্যাক্রস 6 অ্যাক্টিভিটিস। তো তুমি জাস্ট উপর লাইন থেকে দেখে বসিয়ে দিলা। একটা নতুন ওয়ার্ড কি ইউজ করলা, জাস্ট হচ্ছে এই জায়গায় ইউজ করলা ইলুস্ট্রেটস। তারপর হচ্ছে স্লিপ অ্যান্ড স্কুল ডোমিনেট হার শিডিউল। ডোমিনেট মানে কি, যে হচ্ছে আমরা যে বলতেছে যে স্লিপ এবং হচ্ছে কি স্কুল তার যে টাইমটাকে বা শিডিউলটাকে ডোমিনেট করে, এই জায়গায় বলতেছে এটা। ডোমিনেট কি যে হচ্ছে তোমার ওই জায়গায় মানে অধিকার বেশি থাকা কোনো একটা জায়গায়, ঠিক আছে? হ্যাঁ, যে হচ্ছে শক্তি বেশি দেখানো, ব্যাপারটা এরকম বলে না, আমি ওই গ্রুপটার মধ্যে ডমিনেট করতেছি, মানে কি আমি হচ্ছে বেশি পাওয়ারফুল ব্যক্তি। তো এই জায়গায় হচ্ছে ডমিনেট বলতে বোঝায় এই সম্পূর্ণ টাইমের মধ্যে বেশি টাইমটা সে নিচ্ছে এই জায়গায় স্লিপ এবং স্কুল। তো এই জায়গায় ডমিনেট বলতে বোঝাচ্ছে। তো সে বলে দিচ্ছে এই জায়গায় যে আচ্ছা স্লিপ এবং স্কুল ডমিনেট হার শিডিউল। তো হচ্ছে এটা কি বলতো, ডমিনেট বলতে প্রথমে বোঝাই দিল স্কুল এবং হচ্ছে স্লিপ বেশি টাইম নেয় তার অ্যাক্টিভিটিগুলোর মধ্যে। ইচ কনজিউমিং এ কোয়ার্টার মানে কি 4 ভাগের 1 ভাগ, ঠিক আছে? যদি হচ্ছে আমি 100কে 4 ভাগে বিভক্ত করি 25 25 25 4 ভাগ হচ্ছে, তো 25 কি কোয়ার্টার, ঠিক আছে? তো বলেই দিচ্ছে যে ইচ কনজিউমিং এ কোয়ার্টার। দেখো তোমার হচ্ছে এই জায়গায় তুমি ব্র্যাকেটে দিয়ে দিলে কি 25%। তোমার বন্ধুরা বেশিরভাগই হচ্ছে যদি ধরেও নিলাম সবাই এই পর্যন্ত তোমার হচ্ছে ইলুস্ট্রেট ইউজ করেছে, তোমার এই জায়গায় ডমিনেট হার শিডিউল একটুও লিখেছে, কিন্তু এই জায়গায় তোমার 90% স্টুডেন্ট লেখে ইচ কনজিউমিং কোয়ার্টার, তো কোনোদিন লেখে না ইচ কনজিউমিং 25%, ওকে, অফ হার ডে এটা লেখে। কিন্তু কোয়ার্টারটা যখন লিখলা তোমার অটোমেটিকলি লেখা চেঞ্জ হয়ে গেল। দেখো তোমার হচ্ছে এই 3 নম্বর লাইনে আছে 2টা ওয়ার্ড ইউজ করেছে, একটা হচ্ছে ইলুস্ট্রেট, এই যে হচ্ছে একটা কোয়ার্টার, লেখা অটোমেটিকলি চেঞ্জেস হয়ে গিয়েছে। তারপরে দেখি প্লেইং রিপ্রেজেন্টস দ্য নেক্সট সিগনিফিকেন্ট পোর্শন অ্যাট 19%, ঠিক আছে? আচ্ছা প্রথম বললো কি স্লিপ এবং হচ্ছে স্কুল, তার হচ্ছে মোস্ট অফ দ্য টাইম বা তার মোস্ট অফ দ্য শিডিউল সে হচ্ছে কি ডোমিনেট করে। তারপরে সে বললো কি মোস্ট নেক্সট সিগনিফিকেন্ট, এই জায়গায় থার্ড দেখেন এই লাইনে কি ইউজ করলো, এই জায়গায় বলতে পারতো ঠিক আছে নেক্সট ইম্পর্টেন্ট পোর্শন, কিন্তু সে কি বলছে সিগনিফিকেন্ট ওয়ার্ডটা আরেকটু সুপিরিয়র, আরেকটু সুন্দর শোনায়। তো যে জায়গায় তুমি হচ্ছে ইম্পর্টেন্ট ইউজ করছো বা আরেকটু গুরুত্বপূর্ণ ইউজ করছো ওই জায়গায় সিগনিফিকেন্ট ইউজ করো। তো কি বলছে প্লেইং রিপ্রেজেন্টস দ্য নেক্সট সিগনিফিকেন্ট, মানে হচ্ছে কি এই যে স্লিপ এবং স্কুলের পরে যদি আর একটা কোনো হচ্ছে গুরুত্বপূর্ণ অ্যাক্টিভিটিস থাকে সেটা হচ্ছে কি প্লেইং। কত পার্সেন্ট পোর্শন তার নিচ্ছে 19%। ফলোইং মানে এই যে এটা হচ্ছে কি ওয়ান কাইন্ড অফ হচ্ছে কানেক্টরস, ফলোড ক্লোজ বাই, এটা ওয়ান কাইন্ড অফ কানেক্টরস, ফুললি কানেক্টরস নয়, কাইন্ড অফ কানেক্টরস টাইপ, যে হচ্ছে তোমার এই যে এই লাইনটা এই যে এইটা আর হচ্ছে এই যে পরে যেটুকু হবে এইটা হচ্ছে তোমার কানেক্ট করেছে, বুঝতে পারছো? তো হচ্ছে এটা কাইন্ড অফ একটা কানেক্টরস। ফলোড ক্লোজলি বাই এন্টারটেনমেন্ট মানে হচ্ছে কি তার হচ্ছে ফলোড ক্লোজলি বাই কি মানে হচ্ছে যে এই যে এন্টারটেনমেন্টটাও তোমার হচ্ছে 19% না হলেও 19% কাছাকাছি, এটা বলা হয়েছে। তারপর যদি দেখি হোমওয়ার্ক অ্যাকাউন্টস ফর 10% অফ হার টাইম, মানে হোমওয়ার্কের যে একটা সময় মানে হচ্ছে আছে যেটা কি 10% অফ হার টাইম, মানে হচ্ছে একটা অ্যাকাউন্ট ফর মানে কি গণনা করে এরকম টাইপ, যে হচ্ছে তার হোমওয়ার্ক তার সময়ের 10% নিচ্ছে। তারপর হোয়াইল মিলস রিকোয়ার্ড দ্য স্মলেস্ট শেয়ার অ্যাট জাস্ট 6%। তো কি বলতেছে যে হচ্ছে এই জায়গায় কি যে মিলটা তোমার সবচেয়ে ছোট পোর্শন নিচ্ছে, এটাও কিন্তু হচ্ছে বলে দিচ্ছে স্মলেস্ট টাইনিয়েস্ট তুমি লিখতে পারো। হ্যাঁ, তো এটা কিন্তু হচ্ছে বলে দিচ্ছে সবচেয়ে ছোট পোর্শন কি তার মিল।
তো এই পর্যন্ত লিখে 99% শেষ, আর কিছু লিখবে না। তারপর দেখো এটা কি লেখা হয়েছে। দিস ডিস্ট্রিবিউশন রিভিলস দ্যাট এসেনশিয়াল কমিটমেন্ট, হ্যাঁ, যে হচ্ছে এসেনশিয়াল কি গুরুত্বপূর্ণ, ঠিক আছে, স্লিপ, স্কুল অ্যান্ড হোমওয়ার্ক, ঠিক আছে। আমি আগেই বলেছি এটা কি দুইটা ভাগে ভাগ করা যায়। একটা ধরো হচ্ছে তুমি প্রোডাক্টিভ কাজ করছো, আরেকটা হচ্ছে তুমি হচ্ছে লেজার টাইম ইউজ করছো। তো কি বলতেছে আবার দেখি, দিস ডিস্ট্রিবিউশন রিভিলস দ্যাট এসেনশিয়াল কমিটমেন্ট, স্লিপ, স্কুল, হোমওয়ার্ক। কারণ হচ্ছে ধরো এই যে এসেনশিয়াল কমিটমেন্ট বলতে কি বোঝাচ্ছি আমি, অনেকে নাও বুঝতে পারে, তার জন্য সে হচ্ছে ব্রেকেটে আমি বলে দিয়েছি, আচ্ছা স্লিপ, স্কুল, হোমওয়ার্ক এগুলো সবচেয়ে বেশি এসেনশিয়াল মানে গুরুত্বপূর্ণ। কালেকটিভলি মানে কি সম্মিলিতভাবে অকুপাই 60%। তোমার এটা আমি দেখিয়ে দিচ্ছি, এটা হয়তো বা কেউ চিন্তাও করবে না। আচ্ছা যে এইটুকু যে আচ্ছা তোমার আছে স্কুল, তোমার হচ্ছে স্লিপ এবং হচ্ছে তোমার যে হোমওয়ার্ক আছে এটা 60% হচ্ছে অকুপাই করছে, এবং এটা কি একটা হচ্ছে এসেনশিয়াল সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাক্টিভিটিস, এগুলো একত্রে 60% ই করছে অফ হার ডে। উইথ দ্য রিমেনিং মানে আর যে বাকিগুলো আছে উইথ দ্য রিমেনিং, দেখছো কি একটা সুন্দরই ওয়ার্ড ইউজ করা হচ্ছে, উইথ দ্য রিমেনিং মানে হচ্ছে 60% বাদ দিয়ে আর যে রিমেনিং পার্সেন্টেজগুলো আছে 40% ডেডিকেটেড টু লেজার, মানে হচ্ছে কি লেজারের মধ্যে বা আনন্দদায়ক খেলাধুলা এন্টারটেনমেন্ট এগুলোর মধ্যে দেওয়া হয়েছে। অ্যান্ড বেসিক নিডস লাইক মিলস অ্যান্ড কি বলছো দেখো, এই জায়গায় হচ্ছে তার হচ্ছে প্রথমত যে তার বললো এসেনশিয়াল কমিটমেন্ট, তারপর হচ্ছে রিমেনিং যে পার্টটা আছে ওইটা হচ্ছে কি লেজারে গেছে, তারপরে হচ্ছে কি অ্যান্ড বেসিক নিডস লাইক মিলস, মানে বেসিক নিডস অ্যান্ড দিয়ে বেসিক নিডস লাইক মিলসও দিয়ে দিছে। হার শিডিউল অ্যাপিয়ার্স ব্যালেন্স বিটুইন অব্লিগেশন অ্যান্ড পার্সোনাল টাইম, ঠিক আছে, হ্যাঁ যে আচ্ছা হার শিডিউল ব্যালেন্সড মানে তার শিডিউলটা ব্যালেন্স করা হয়েছে কি বিটুইন অব্লিগেশনস অ্যান্ড পার্সোনাল টাইম। অব্লিগেশনস এই জায়গায় কি বলছে, পার্সোনাল টাইম প্রথমত বলি লেজার টাইমটা যেটাকে বলছে এন্টারটেইনমেন্ট, প্লেইং, এই দুটা কি লেজার টাইম, আর অব্লিগেশনস কি এসেনশিয়াল কমিটমেন্টস, ঠিক আছে। এখন কিন্তু একজন কিন্তু এই যে লিখতেই পারতো, আচ্ছা হার শিডিউল অ্যাপিয়ার্স ব্যালেন্স বিটুইন এসেনশিয়াল কমিটমেন্টস অ্যান্ড পার্সোনাল টাইম, এটা কিন্তু কেউ লিখতেই পারতো, বা এসেনশিয়াল কমিটমেন্টস বা অ্যান্ড লেজার টাইম, কিন্তু হচ্ছে কি রিপিটেড ওয়ার্ড হয়ে যায়, তার জন্য কি এই জায়গায় লেখাটা চেঞ্জ করে দেওয়া হয়েছে, ঠিক আছে, এই জায়গায় লেখাটা চেঞ্জ করে দিয়েছে। দেখো কি সুন্দর, মানে হচ্ছে এইটা কিন্তু হচ্ছে কি রিপিটেড মনে হচ্ছে না, একই টাইপ লেখা ইউজ করছে, একই মিনিংয়ের জিনিসপত্র ইউজ করা হয়েছে, কিন্তু রিপিটেড মনে হচ্ছে না। তো এগুলো ইউজ করলে তোমার 15 পাবা, আর না পেলেও সর্বোচ্চ গেলে 2-3 কাটবে, এর বেশি কাটবে না, কারণ হচ্ছে যদি তোমার লেখা ঠিক থাকে অন পয়েন্ট থাকে তোমাকে মার্ক দিতে বাধ্য। তো এই পর্যন্তই ছিল, আরও হচ্ছে ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব